আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ে। তো এ টু জেড ভিডিওটা যদি আপনারা দেখেন এবং আপনাদের আবেদনের যোগ্যতা, বয়স এবং বেতন স্কেল সব সুন্দরভাবে আমি আলোচনা করব, এবং পাশাপাশি কোন কোন জেলাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ হয়েছে আমি কিন্তু সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটা আপনাকে এ টু জেড দেখতে হবে এবং অবশ্যই আপনাকে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে থাকতে হবে। অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কেননা আমি এই চ্যানেলে শুধু চাকরির আপলোড দিই না, পাশাপাশি কিন্তু আমি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস এবং বিগত সালের প্রশ্নগুলো কিন্তু আপলোড করি। আশা করি এখান থেকে আপনি ভালো একটা উপকার পাবেন। তো অবশ্যই এখান থেকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি ফুল ভিডিওটা দেখবেন। তো এখানে হচ্ছে বর্তমানে বাংলাদেশের 20 থেকে 25টা জেলাতে জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ চলমান। তো আমরা এখানে একটা একটা করে দেখব কোন কোন জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো আমরা এখান থেকে প্রথমে দেখব, এগুলো হচ্ছে নিজ নিজ জেলায় চাকরি। তো আমরা প্রথমে দেখব সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে। তো এটা হচ্ছে ইউনিয়ন পরিষদের 3টি, বেতন গ্রেড 14, 10,000 থেকে 24,000 টাকা বেতন। ইউনিয়ন পরিষদ কর্তৃক 25% এবং হচ্ছে সরকার কর্তৃক 75% বেতন দেবে। এটা কিন্তু আপনাকে যে কোনো বিষয়, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ করলে কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা হলো আহ, সচিব পদে, ইউনিয়ন পরিষদের যে সচিব থাকে সেই সচিব পদে নিয়োগ বিজ্ঞপ্তি। তারপর আমরা দেখবো হিসাব সহকারী কাম কম্পিউটার, 11টি পদ। তো অবশ্যই যারা সিরাজগঞ্জে আছেন, সিরাজগঞ্জে কিন্তু 11টি পদ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতে আপনার হচ্ছে যে কোনো বিশ্ববিদ্যালয়, যে কোনো স্বীকৃতি বোর্ড হতে আপনি যদি উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন, অর্থাৎ এইচএসসি এবং কম্পিউটার প্রশিক্ষণ থাকলে আপনি আবেদন করতে পারবেন। শর্তাবলীগুলি দেওয়া আছে, এগুলো আপনারা পড়ে নেবেন। পাশাপাশি আপনি যদি এগুলো আপনারা দেখে নিন এবং আপনি যদি এটাতে আবেদন করতে চান, তাহলে আপনি dc-sirazgunj-teledo.com, এই যে আমি সিলেক্ট করা যে অংশটা আছে, এই অংশটা আপনার মোবাইল, হাতে থাকা মোবাইল, পিসি যে কোনো জায়গায় আপনি সার্চ করে আপনি এই পিডিএফটাও পাবেন। পাশাপাশি আপনি আবেদন করার জন্য যে অপশনটা, সেটাও কিন্তু আপনি পাবেন। তো আবেদন শুরু হবে 7 তারিখ থেকে এবং শেষ হবে 3-9 তারিখ থেকে। তো যারা অবশ্যই সিরাজগঞ্জের ভিডিওটা দেখবেন আমার, আপনারা কিন্তু আবেদন করতে পারবেন অনলাইনে ঘরে বসে। যে কীভাবে আবেদন করবেন একটু দেখা দিচ্ছি। তো আপনি কিন্তু এই নাম্বারে যদি যোগাযোগ করেন, আপনি কিন্তু আবেদনটাও করতে পারবেন। 017758301312। যদি আপনি ঘরে বসে আপনি আবেদন করতে চান, হোয়াটসঅ্যাপে আপনি নক দিবেন, আপনার তথ্যগুলো দিবেন, কোন পদে আবেদন করবেন এখান থেকে শুধু জানাই দিবেন, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। এখান থেকে হলো ইউনিয়ন পরিষদ এবং হিসাব সহকারী কাম কম্পিউটার। তো এরপরে আমরা ধাপে ধাপে দেখবো আর কোন কোন জেলায় নিয়োগ প্রকাশ করা হয়েছে। এখান থেকে আমরা দেখবো বেসিক শিল্পকলা, এখান থেকে একটা নিয়োগ প্রকাশ করা হয়েছে। কৃষি মন্ত্রণালয়ে নিয়োগ প্রকাশ করা হয়েছে। এবার আমরা দেখবো নরসিংদী জেলা প্রশাসকের নিয়োগ বিজ্ঞপ্তি কার্যালয়। তো এটাতে কিন্তু মোটামুটি অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অফিস সহায়ক 15টি, নিরাপত্তা প্রহরী 7টি, মালি 1টি, পরিচ্ছন্নতা কর্মী 7টি, বাবরসি 2টি, বয়ার 3টি এবং এখান থেকে নিরাপত্তা প্রহরী 1টি এবং মালি 1টি, পরিচ্ছন্নতা কর্মী 2টি। যারা নরসিংদী থেকে দেখতেছেন তারাও আবেদন করতে পারবেন। তারপর আমরা এখান থেকে দেখবো, দেখি এটা কোন জায়গা। এখান থেকে যদি আমরা এটাতে ক্লিক করি, তো ওটা হচ্ছে যুব উন্নয়নের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যুব উন্নয়নের গাড়ি চালকে। তারপর আমরা দেখবো এখান থেকে গাইবান্ধা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের 7টি এবং হিসাব সহকারী কাম কম্পিউটার 5টি। এরপর আমরা দেখবো এখান থেকে জাতীয় হৃদরোগ অর্থাৎ সরকারি হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটাতে অনেকগুলো পদ সংখ্যা আছে। এরপর আমরা দেখবো এদিক থেকে আর কোন কোন জেলাতে নিয়োগ চলমান, সেটাও আমরা দেখার চেষ্টা করি এখান থেকে। এটা হলো ভোলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আপনার পরিসংখ্যানবিদ 1টি। তো গ্রেড হলো 14তম গ্রেড। এখান থেকে 10,000 থেকে 24,000 টাকা বেতন স্কেল। স্টোর কিপার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে 2টি পদ। 16তম গ্রেড, 9,000 থেকে 22,000 টাকা পর্যন্ত বেতন স্কেল। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 60টি পদ। এটাতে আপনার 16তম গ্রেড, আবেদন করতে পারেন, মোটামুটি ভালো আছে। তারপর আমরা দেখবো স্বাস্থ্য সহকারী। তো এটাতে কিন্তু গ্রেড হলো 16তম, 9,000 থেকে 22,000 টাকা জায়গা। এটাতে কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 59টি, অর্থাৎ 59টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোনো স্বীকৃতি বোর্ড হতে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হলেই কিন্তু আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এটাতে আবেদন করবেন, যেহেতু 59টি পদ মোটামুটি কিন্তু বড় পদ। অর্থাৎ পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য সহকারীতে কিন্তু এরা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। তো গাড়ি চালক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে 15তম গ্রেড, 1টি পদ কোনো বিশ্ববিদ্যালয়তে। এগুলো হলো আবেদনের মোটামুটি সময় আছে 8-10 থেকে, কই দেখি একটু আমাদের এটার কথা, এটা ভোলা, হ্যাঁ ভোলাটার একটু সময় দেখি আমরা। সময় দেখবো এবং নিয়ম নীতিমালা যেগুলো সেগুলো দেখবো, এবং আবেদন আপনি কিভাবে করবেন সেটাও আমরা দেখাচ্ছি। এখান থেকে আবেদন করবেন cs bhola teletalk.com BT, এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনি
আবেদন করতে পারবেন। তো এখান থেকে আমরা অবশ্যই 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এরপরে আমরা দেখব এখান থেকে তারপর আমরা দেখব এখান থেকে শুরুর তারিখ অর্থাৎ 28 জুলাই শুরু হয়েছে এবং শেষ হচ্ছে আপনার শেষ কই দেখি 17 আগস্ট পর্যন্ত আপনার সময় আছে। হ্যাঁ, তো আরও মোটামুটি বহুদিন সময় আছে। অবশ্যই আবেদন করবেন এবং ঘরে বসে আবেদন করতে চাইলে নাম্বারটাতে যোগাযোগ করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যে কোনো ধরনের ভিডিও পেতে। তো এটাতে আপনার 300x300 পিক্সেলের পিকচার লাগবে এবং 300x80 পিক্সেলের আপনার স্বাক্ষর লাগবে, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। পেমেন্টের ফিটা আমি এখান থেকে দেখা দিচ্ছি 112 টাকা। তো অবশ্যই আপনারা আবেদন করবেন এবং বিষয়গুলো যদি আরও জানার প্রয়োজন হয় কমেন্টে জানাবেন। কোন কোন জেলাতে আপনারা বাকি আছেন এখনও, আপনার জেলাগুলো কমেন্ট বক্সে বললে কিন্তু আমি আবেদনটা আপনার বলে দেবো যে আপনার জেলাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কিনা। যদি জানতে চান কমেন্ট বক্সে আপনি কমেন্ট করতে পারেন। সো ভিডিও পর্যন্তই, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।